ঝুঁকির সৃষ্টি করছে সেখানকার স্থানীয়দের জন্য। অন্যান্য বছরের মতো এবারও একাধিক চাষের জমি বাঁশবাগান ভাঙনের কবলে গঙ্গাধর নদীতে তলিয়ে গিয়েছে। নদীর পূর্ব থেকেই কার্যত এই এলাকা, সেই এলাকায় কিন্তু ভাঙন সেখানে অনবরত চলে যায় এবং ইতিমধ্যে সর্বস্ব হারিয়েছে অনেকেই। ফলে অবশিষ্ট জমিতে আশ্রয় নেওয়া পরিবারগুলির নিদ্রাহরণ হচ্ছে। এই ক্ষেত্রে শীঘ্রই অবশ্যই ব্যবস্থা নিতে হবে নবগঠিত অসম সরকারকে, তারা অনুরোধ জানিয়েছেন এবং এই নিয়েই কিন্তু ঠিক কি মন্তব্য উঠে আসছে তাদের, শুনুন। ধুবুৰী জিলাৰ গোলকগঞ্জ আৰু গৌৰীপুৰ সমষ্টিৰ সীমামূৰীয়া অঞ্চল উজান পেটলা দ্বিতীয় খণ্ড গাঁও আমাৰ এইখন। আমাৰ ইয়াত গঙ্গাধৰ নৈৰ যি গৰাখহনীয়া, এই গৰাখহনীয়াই একদম বিভীষিকা মানে সৃষ্টি কৰি দিছে। এই চালে আপুনি গম পাব নিশ্চয়। আমাৰ ঘৰৰ পৰা 50-60 মিটাৰ দূৰত নদী আহি পালে, আগত কিন্তু ভালে দূৰত আছিলে। বিগত দিনত তেনেকুৱা গৰাখহনীয়াৰ প্ৰকোপ নাছিল। এইবেলি মানে একেৰাহে ভাঙি আছে, মানে নৈৰ পাৰ এনেকুৱা পৰিস্থিতি হৈছে। এতিয়া আপোনাৰ এই মানুহখিনি কি চিন্তাত পৰিছে নেকি? আমি নৈপৰীয়া আৰু খিলঞ্জীয়া মানুহ হিচাপে আমি এই নতুন চৰকাৰখনক আমি কৰজোৰে অনুৰোধ কৰিম, মানে আশা ৰাখিলোঁ তাৰ লগতে যে চৰকাৰখনে আমাৰ ইয়াৰ এটা ব্যৱস্থা ল'ব বুলি। কিয়নো নহ'লে আমিনো ক'ত যাম? আমাৰ ঘৰৰ কাষফালে এই নদী আহি। তো এই নতুন চৰকাৰক নতুন বাজেটত আমাৰ এই মানে সমস্যাখিনি, নৈৰ মানে যিটো সমস্যা, এই সমস্যাৰ সমাধান কৰিব বুলি চৰকাৰলৈ আমি আশাৰে মানে বাট চাই ৰ'লোঁ।